হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসতে লাগলেন, তখন প্রতিমধ্যে একজন যুবককে দেখতে পেলেন, এমন ভঙ্গিমায় কান্না করতেছে। যুবকের কান্না দেখে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে পানি চলে আসছে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে পানি দেখে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, মা ইউবকিকা ইয়া উমর, হে উমর তুমি কেন কান্না করতেছ? তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কান্নার দরুন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তর দিতে পারছেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার রিপিট করার কারণে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দরবারে আসতেছিলাম, পথিমধ্যে এমন একজন যুবককে দেখতে পেলাম, এমন ভঙ্গিমায় কান্না করতেছে, মনে হয় তার কান্নার দরুন তার দিল ফেটে যাবে। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে উমর তুমি যাও ওই যুবকের কাছে যাও, ওই যুবকের কাছে গিয়ে ওই যুবককে ধরে আমার দরবারে উপস্থিত করো। তখন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকের কাছে গেলেন এবং ওই যুবককে ধরে এনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির করে দিলেন। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা ইউবকিকা ইয়া শাব, হে যুবক তুমি কেন কান্না করতেছ? তখন যুবক কান্নার দরুন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উত্তর দিতে পারতেছে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার জিজ্ঞেস করার কারণে তখন যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমি একটা মৎস্য বড় গুনাহ করে ফেলেছি। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে যুবক তুমি কি এমন বড় গুনাহ করে ফেলেছ? তুমি কি এমন বড় গুনাহ করে ফেলেছ? তুমি নিজেই তা বর্ণনা করো। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার দরুন ওই যুবকের কান্না থামতেছে না, ওই যুবক কান্নার দরুন কিছুই বলতে পারতেছে না। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবককে বললেন, হে যুবক তুমি কি আল্লাহর সাথে কাউকে শরীক করেছ? তখন যুবক বলল, না না না, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করি নাই, এর চাইতে বড় গুনাহ করে ফেলেছি। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে যুবক তুমি কি কাউকে অন্যায়ভাবে হত্যা করেছ? যুবক তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, না 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 না, আমি কাউকে অন্যায়ভাবে হত্যা করি নাই, কিন্তু এর চাইতে অনেক বড় গুনাহ করে ফেলেছি। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে যুবক এ আসমান জমিন বড় নাকি তোমার গুনাহ বড়? তখন ওই যুবক বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে হয় আমার গুনাহ বড়। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে যুবক আল্লাহর আরশ বড় নাকি তোমার গুনাহ বড়? তখন যুবক বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে হয় আমার গুনাহ বড়। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে যুবক তুমি কি এমন বড় গুনাহ করে ফেলেছো? তুমি নিজে তা বর্ণনা করো। তখন ওই যুবক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বর্ণনা দিতে গিয়ে নিজে বলুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন দুশ্চরিত্র যুবক, আমার জীবিকা নির্বাহের জন্য আমি একটি পেশা বেছে নিয়েছি। যখন কোনো মাইয়িত ব্যক্তিকে তার আত্মীয় স্বজন রাতের অন্ধকারে গভীর রাত্রে গোরস্থানে যখন তাকে দাফন করে আত্মীয় স্বজন বাড়িতে চলে যায়, আমি আমার জীবিকা নির্বাহের জন্যে ওই রাতের অন্ধকারে রাতের গভীরে ওই মৃত ব্যক্তির কবর খনন করে ওই মৃত ব্যক্তির শরীর থেকে কাফনটা চুরি করে নিয়ে আসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই চিরাচরিত অভ্যাসের দারুণ আপনার স্মরণে থাকার কথা, অমুক কিছুদিন পূর্বে আপনি অমুক আনসারি যুবতী মহিলার জানাজা পড়াইছিলেন। তখন জানাজা শেষ হওয়ার পর তার আত্মীয় স্বজন
তাকে গুরুস্থানে দাফন করে যখন তারা চলে আসলো, তখন রাতের অন্ধকারে গভীর রাত্রে আমি ওই গুরুস্থানে ঢুকে তার কবর খনন করে তার শরীর থেকে কাফনটুকু চুরি করে নিয়ে আসি। যখন আমি ওই তার শরীর থেকে কাফনটুকু চুরি করে নিয়ে আসি, তখন শয়তান আমার মাথায় চেপে বসলো। তখন শয়তান আমাকে কুপ্রবৃত্তি দিল। তখন শয়তান আমাকে কুপ্রচার করলো, বলল, হে যুবক, তুই এই শরীর থেকে 5 টুকরা কাফন পেয়ে তুই খুশি হয়ে গেলি। এই কবরে যে জৌলসধারিণী যুবতী নারী তুই দেখস, ইতিপূর্বে কখনো তুই এই যুবতী নারী দেখস নাই, ভবিষ্যতেও কখনো দেখতে পারবি না। তোর যদি ইচ্ছা হয় তাহলে তুই তার যৌন শক্তি, যৌন চাহিদা মিটাইতে পারিস। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শয়তানের কুপ্ররোচনায়, শয়তানের কুপ্রবৃত্তিতে আমি ওই যুবতীর সাথে আমার চাহিদা মিটাই। তখন আমি যখন ওই চাহিদা মিটানো শেষ করে তখন ওই গুরুস্থান থেকে এসে পড়ি, তখন ওই যুবতী মহিলা আমাকে ডেকে বলতেছে, এহে যুবক, তুই কি করলি? কাল কিয়ামতের ময়দানে, যখন ময়দানে মাহশরে সবাই উঠবে, তখন আমাকে তুই উলঙ্গ হয়ে ওঠার ব্যবস্থা করলি। এ কথা বলার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে যুবক, আসলেই তো তুমি অনেক বড় গুনাহ করে ফেলেছ। এ কথা বলার সাথে সাথে যুবক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবার থেকে বিদ্যুৎ গতিতে বেরিয়ে পড়ল। কারণ যুবক জানতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো মুস্তাজাবুদ দাওয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার বিরুদ্ধে কোনো কথা বলে, তাহলে তার ইহকাল এবং পরকাল সকলে বরবাদ হয়ে যাবে। এই কথা বলার সাথে সাথে যুবক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে বিদ্যুৎ গতিতে বের হয়ে পৃথিবীর সর্বোচ্চ উঁচু পাহাড়ের চূড়ায় বসে আল্লাহ পাকের দরবারে কান্না করে, আল্লাহ পাকের দরবারে এসে গুনাহ মাফের জন্য তওবা করে। 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 40 দিন পর্যন্ত সে আল্লাহ পাকের দরবারে তার গুনাহের জন্য তওবা করে। 40 দিন পর আল্লাহ পাক তার তওবা কবুল করে তার গুনাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। তার গুনাহ মাফ করে দেওয়ার পর হযরত জিবরিল আমিন আলাইহিস সালামকে 3টি প্রশ্ন দিয়ে বললেন, হে জিবরিল, তুমি যাও আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দাও এবং তাকে 3টি প্রশ্ন করো। তখন হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনার কাছে 3টি প্রশ্ন দিয়ে আমাকে পাঠিয়েছেন। 1 নম্বর প্রশ্ন, আল্লাহ পাক আপনাকে 1 নম্বর প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর খালেক মানে সৃষ্টিকর্তা কে? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ জিবরিল, তুমি কি কেমন প্রশ্ন করলা? আমার সৃষ্টিকর্তা আল্লাহ, তোমার সৃষ্টিকর্তাও আল্লাহ। পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুর সৃষ্টিকর্তা হলেন আমার আল্লাহ। তখন হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2 নম্বর প্রশ্ন, আল্লাহ পাক রাসূল আপনার সামনে 2 নম্বর প্রশ্ন করেছেন। জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে 2য় প্রশ্ন করেছেন, এই পৃথিবীর মধ্যে সমস্ত জিনিস, সমস্ত যা কিছু আছে সব কিছুর রিজিক মানে রাজ্জাক, রিজিক দাতা কে? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জিবরিল, তুমি কি কেমন প্রশ্ন করলা? পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুর রিজিক দাতা হলেন আল্লাহ, আমার রিজিক দাতাও হলেন আল্লাহ। তখন হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রব্বে কারীম আপনাকে 3 নম্বর প্রশ্ন করেছেন। 3 নম্বর প্রশ্ন হলো, এই পৃথিবীর মধ্যে গুনাহগার উম্মতের ক্ষমাকারী কে? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জিবরিল, তুমি কি কেমন প্রশ্ন করলা? এই পৃথিবীর মধ্যে গুনাহগার উম্মতের ক্ষমাকারী হলেন আমার আল্লাহ, আমার গুনার ক্ষমাকারী হলেন আল্লাহ।
তখন হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার স্মরণে থাকার কথা, গত 40 দিন পূর্বে আপনার দরবারে একজন যুবক এসেছিল। যুবক তার গুনাহের বর্ণনা যখন দিয়েছে, তখন আপনি বলে ফেলেছিলেন, হে যুবক, আসলেই তুমি অনেক বড় গুনাহ করে ফেলেছ। আপনার এই কথা বলার সাথে সাথে যুবক আজ থেকে 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 40 দিন পর্যন্ত তার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, এমনকি ছেলে সন্তানের কোনো খোঁজ খবর নেয় না। পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়ের চূড়ায় বসে সে আল্লাহ পাকের কাছে তওবা করতেছে, বলতেছে, ওগো আল্লাহ, এই পৃথিবীর মধ্যে আমার মতো গুনাহগার আর কেউ নেই। ওগো আল্লাহ, পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়ে আমি অবস্থান করতেছি, আপনার কাছ পর্যন্ত আসার মতো যদি কোনো সিঁড়ির ব্যবস্থা থাকতো, তাহলে আমি সিঁড়ির মাধ্যমে আপনার কাছে এসে পড়ে থাকতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে জিবরাইল। জিবরাইল আমিন আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবকের তওবা কবুল করেছেন, ওই যুবকের তওবা কবুল করেছেন। এজন্য বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন সিরিয়াস, ক্ষমাশীল, যেই গুনাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ক্ষমার আশা করেন নাই, ওই গুনাহটাও আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরান, আমি বলতেছিলাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আমরা নবীকে ভালোবাসতে চাই, যদি আমরা নবীর অনুকরণ করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন। যদি আল্লাহ তাআলা আমাদের হয়ে যায়, স্বয়ং আল্লাহ তাআলা যদি আমার হয়ে যায়, তাহলে দুনিয়াতে আর কিছু চাওয়া পাওয়ার থাকে না। এজন্য আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকে ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কেউ প্রকৃত মুমিন হতে পারবে না, কেউ প্রকৃত মুমিন হতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত তার কাছে সবচেয়ে বেশি না হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তার মুবারক শরীরে সিংহা লাগিয়েছিলেন। সিংহা লাগানোর পর তার মুবারক শরীর থেকে কিছু রক্ত বেরিয়েছিল। রক্ত বের হওয়ার পর আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই রক্তগুলো দিলেন। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রক্ত দিয়ে বললেন, তুমি এই রক্তগুলো অন্য কোথাও দাফন করে দাও। তখন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তগুলো নিয়ে চলে গেলেন। কিছুক্ষণ পর আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আব্দুল্লাহ, তুমি রক্তগুলো কি করেছো? তখন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রক্তগুলো দাফন করে দিয়েছি। মুহতারাম হাজিরিন, আমরা পৃথিবীর মধ্যে একে অপরকে মুহাব্বত করে থাকি 4টি কারণে। 1 নাম্বার হলো জামাল। কারো ভিতর যদি সৌন্দর্য থাকে, আমরা এই সৌন্দর্যের দিকে মুহাব্বত করি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সৌন্দর্যের অধিকারী ছিলেন। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ফাইন্নাশ শামসা আফজালু মিন শামসিস সামা। হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের প্রশংসা দিতে গিয়ে বলেন, ওয়া আজমালু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা খুলিকতা কামা তাশা। 2 নম্বর কারণ হলো, কারো ভিতর যদি গুণাবলী থাকে, তাহলে আমরা তার প্রতি আকৃষ্ট হই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন গুণের অধিকারী ছিলেন। আরবি বর্ণমালার 29টি হরফ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণবাচক নাম এবং সিফাতিবাচক নাম দিয়ে আল্লাহ তাআলা সাজিয়ে দিয়েছেন। বলবেন, হুজুর কেমনে? তাহলে একটু লক্ষ্য করেন। আপনি যদি আলিফকে টান দেন, তাহলে আমার নবী আহমদ। আপনি যদি বা কে টান দেন, আমার নবী বাশীর। আপনি যদি তাকে টান দেন, আমার নবী তাকি, মানে সবচেয়ে বড় মুত্তাকি।
আপনি যদি সাকে টান দেন আমার নবী সাকিব, আপনি যদি জিমকে টান দেন আমার নবী জামিল, আপনি যদি হাকে টান দেন আমার নবী হামিদ, প্রশংসার সবচেয়ে যোগ্য ব্যক্তি। আপনি যদি খাকে টান দেন আমার নবী খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। আপনি যদি রাকে টান দেন আমার নবী রহমাতুল লিল আলামিন। আপনি যদি সিনকে টান দেন আমার নবী সাইয়্যিদুল বাশার, আমার নবী সাইয়্যিদুল মাখলুকাত। আপনি যদি শিনকে টান দেন আমার নবী শাফিউল মুযনিবিন, কাল কিয়ামতের ময়দানে এই গুনাহগার উম্মতের জন্য সুপারিশকারী। আপনি যদি সাদকে টান দেন আমার নবী সাফিউল্লাহ। আপনি যদি দাতকে টান দেন আমার নবী দামিন, এই উম্মতের জিম্মাদার। আপনি যদি তাকে টান দেন আমার নবী তাইয়্যিব তাহের। আপনি যদি জাকে টান দেন আমার নবী জাহির লাইসা লিল বাতিন। আপনি যদি ফাকে টান দেন আমার নবী আল ফারিক বাইনাল হাক্কি ওয়াল বাতিল। আপনি যদি কাফকে টান দেন আমার নবী কারিউল কুরআন। আপনি যদি লামকে টান দেন আমার নবী লাঈমুশ শাইতান। আপনি যদি মিমকে টান দেন আমার নবী মুহাম্মদ, আমার নবী মুদ্দাসসির, আমার নবী মুজাম্মিল, আমার নবী মানসুর। আপনি যদি ইয়াকে টান দেন আহারে আম্মায়ার নবী, আহারে দয়াময় আল্লাহ কতই না মায়ার সুরে ডাক দিয়েছেন ইয়াসিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন গুণের অধিকারী ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন গুণের অধিকারী ছিলেন। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অন্তরে পোষণ করতে পারি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা লালন করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন। আর স্বয়ং আল্লাহ তাআলা যদি আমাদেরকে ভালোবাসেন, তাহলে কাল কিয়ামতের ময়দানে মাহশরে আল্লাহ পাকের জান্নাতের স্থায়ী বাসিন্দা আমাদেরকে করবেন। বলেন আমিন।